স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি, গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় চর ভদ্রাসন উপজেলা সদরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুফতি রায়হান জামিল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় অন্যান্য বক্তারাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ভোলা ৪ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিমউদ্দিন আলম। তিনি বলেন, দলের জন্য বহু ত্যাগ, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন তিনি। স্থানীয়রা তাকে এই আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান বলেও জানান তিনি। দেওয়ার ব্যাপারে যে আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ক্রাইটেরিয়া দিয়েছেন, সকল ক্রাইটেরিয়া আমি মনে হয় আল্লাহর ইচ্ছায় উত্তীর্ণ হয়েছে। সুতরাং আমি মনে করি আমার পার্টির নীতি নির্ধারক যারা রয়েছেন, আমি সকলের সাথে আমি আলোচনা করেছি। আমার বিষয়টা অত্যন্ত সবাই ব্যথিত। আশা করি আবার পুনর্বিবেচনা করে আমার চরপেশন ননপুরাবাসীকে এবং একটি সত্যিকারী অর্থে নির্যাতিত সাধারণ নেতাকর্মীকে আমরা যাতে ঐক্যবদ্ধ রাখতে পারি। এবং সর্বশেষ আমি নেতাকর্মীদেরকে বলবো, আমরা কিন্তু ধানের শীষই আমি এই পর্যায়ে নিয়ে এসেছি বিজয়ের দ্বার প্রান্তে। সুতরাং আমরা ধানের শীষকে আগামী দিনে বিজয় করব, এটাই আমার প্রত্যয় এবং এটাই আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও পথসভা করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। সকালে শ্রীনগর বাজার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর জমজম টাওয়ারে গিয়ে শেষ হয়। পরে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী ও সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়। শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম এ কাইয়ুম চুন্নু মুন্সি, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আবুল হাশিম ঢালি, সদস্য কামরুল হাসান ভুট্টু মজুমদার, সদস্য আহসান হোসেন মাঝি, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদ হাওলাদার সহ আরও অনেকে। কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলিয়াবাদ গোল চত্বর থেকে শুরু হওয়া এই র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। এ সময় তিনি সবাইকে আগামী নির্বাচনের জন্য মাঠে নামার আহ্বান জানান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেছেন, কুমিল্লা ১ আসনে আগামী নির্বাচনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ধানের শীষ প্রতীকে জয়ী করতে হবে। শুক্রবার বিকেলে কুমিল্লার মারুফ ভিলায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ৭ নভেম্বর রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল। পরে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে জনসভা হয়েছে। গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঝে এর আয়োজন করা হয়। বরিশাল ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধামসোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন। এ সময় তিনি ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম মাস্টার, গ্রামের বিভিন্ন আমার শ্রদ্ধেয় বড় ভাইরা যারা আয়োজন করেছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, এই সাভার আশুলিয়ার মাটি বিএনপির ঘাঁটি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদের নেতৃত্বে মোটরসাইকেলের শোভাযাত্রা হয়। পরে পারগয়ারা বালিকা বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রয়েল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ২ আসনে পুরান ভারেঙ্গা ইউনিয়নে মহিলা দলের আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরবাড়ি মডেল স্কুলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের পাবনা জেলা শাখার সদস্য ও বেড়া উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রহমান কিয়া। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন পুরান ভারেঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি KM মঞ্জেল হোসেন এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুর রউফ মন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রাম ১২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনাম বলেছেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে কোনাবাড়ী থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইয়দুল আলম বাবুল বলেন, দেশের মানুষ এখন নির্বাচনের মাঠে নেমে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল আলম রবির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, রিয়াজ সহ আরও অনেকে।
কুমিল্লার লাকসামে মুজাফফরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি বলেন, অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করবেন। সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খসরু, AKM আতিকুর রহমান লিটন সহ অন্যান্যরা। চট্টগ্রাম ৯ আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী কামরুন নাহার জলি বলেছেন, তারুণ্যের প্রথম ভোট গণ অধিকার পরিষদের পক্ষে হোক। শুক্রবার বিকেলে বাকলিয়ার কালামিয়া বাজারে গণসংযোগের সময় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, তরুণরাই পারবে বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে। তাই সকলকে গণ অধিকার পরিষদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, হাবিবুল্লাহ, নিজাম সহ আরও অনেকে। আশুলিয়ার বাদাইল পাবনা এলাকায় অটোরিকশা চলাচলে সৃষ্ট তীব্র যানজট নিরসন এবং জনসাধারণের দুর্ভোগ লাঘবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ ইসরাফিলের উদ্যোগে এই সভা হয়। সভায় উপস্থিত অটোরিকশা মালিকদের সাথে আলোচনা করে যানজট সৃষ্টির কারণগুলো চিহ্নিত করা হয়। পরে সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি SM লুৎফর রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দরে এদেশের প্রধান সমুদ্র বন্দর। স্বাভাবিকভাবেই এই বন্দরের সাথে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নগর ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী সহ অনেকে। খুলনায় আইসিবি ইসলামিক ব্যাংকের আনন্দ পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর শিববাড়ি মোড়ে ব্যাংকটির খুলনা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা শাখা কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইসিবি ইসলামিক ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন মোল্লা ও করিম মোস্তফা। নোয়াখালীতে খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার সুজাপুরের লন্ডন মার্কেটে এই ট্রাস্টের উদ্বোধন করা হয়। ট্রাস্টের ফাউন্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক কাজী রফিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন তরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন, খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী প্রধান দেলোয়ার হোসেন খন্দকার এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল গনি মোতালেব আপেল। আমাদের লন্ডন প্রবাসী আমাদের বন্ধুবর ছেড়ে দেন একটু প্লিজ, একটু প্লিজ। কেউ বলেছেন বাংলাদেশের, কেউ বলেছেন আন্তর্জাতিক। যে উদ্যোগ নিয়েছে এখানে, যে উদ্যোগ নিয়েছেন মানবদেহের সব ধরনের জটিল অস্ত্রোপচার সহ বিভিন্ন রোগ নির্ণয়কারী গুরুত্বপূর্ণ আধুনিক যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে টেক ভাইটাল সিস্টেম লিমিটেড। নগরীর জিএসসি মোড় ইফকো কমপ্লেক্সে চট্টগ্রাম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। টেক ভাইটাল সিস্টেমের প্রধান পরিচালন কর্মকর্তা তানজিনা হোসেন বলেন, উন্নত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে এখন থেকে উন্নত মানের চিকিৎসা প্রদান করবেন তারা। এতে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের পরিচালক ও ইউনাইটেড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বগুড়ার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শহীদ খোকন পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি বগুড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, আইটিইবি বগুড়া শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আসাদুল হক ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফজর আলী লিটন।
মানিকগঞ্জের সিংগাইরে ম্যাক্রো-5 লিমিটেডের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল 4টার দিকে বল্লা ইউনিয়নে ফোর্টনগর মোস্তফা দেলোয়ার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক্রো-5 লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান, মানিকগঞ্জ জেলার সাবেক ছাত্র ও যুবদল নেতা ইকবাল হোসেন শামীম, ম্যাক্রো-5 লিমিটেডের সাবেক চেয়ারম্যান আরিফুল আলম জোয়ারদার, ব্যবস্থাপনা পরিচালক AKM জাহাঙ্গীর, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা সহ অনেকেই। দর্শক, দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।